হাই বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আধা বিধি। তো তোমাদের কার কার আছে কি রান্না করেছো তো প্লিজ কমেন্টসে জানিও। তো আমি আজকে রান্না করছি, দেখো, লাউ। আজকে শুধু লাউয়ের বন্যা বইয়ে দিয়েছি, শুধু লাউ আর লাউ। একটা লাউ রেখেছিলাম তো সেটা আর আমি কালকের দিনের জন্য বাঁচিয়ে রাখিনি। মানে লাউ দিয়ে যা যা হয়, আমার যে আর যেটুকু লাউ রেখেছিলাম আমি সেটা দিয়ে আজকে পুরো একদম লাউ দিয়ে মাখামাখি করে দিয়েছি। তো দেখো, তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করছি বা কি কি করা হয়ে গেছে। আর মাথায় এদিকে দিয়েছি তেল, তাই আমাকে তেলো ঠাকুরের মতন লাগছে। তো চলো, সবসময় তো ভালো দেখলে হবে না, কিছু কিছু সময় খারাপ দেখলে হবে। তারপরে না ভালো তা আবার সৌন্দর্যতা আরও বেশি, সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠবে। কখনো কখনো খারাপ না লাগলে পরে আবার সেটা ভালো লাগে না। কখনো কখনো খারাপ জিনিস না খেলে পরে আর ভালো জিনিস পরে তার পরেক্ষণে একটা ভালো জিনিস খাবে, তার টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো সব কিছুই মিলেমিশে আছে, তেমনই একটা ব্যাপার। তো চলো, ডালটা আমার গরম হয়ে উঠেছে, আমি এখন লাউ দেবো। তো দেখো, এখানে লাউ কেটে নিয়েছি, আর এখানে ডালের জলটা গরম হয়ে উঠেছে। আর এখানে ভাজছে হচ্ছে লাউয়ের খোসা, যেটাকে বলে লাউয়ের ঝোগা ভাজা, আমার মা বলে লাউ ঝোগা। তো লাউয়ে গরম হয়ে গেছে ডালটা, চলো লাউটা একটু দিয়ে দিই তাড়াতাড়ি। এখানে দেখো, লাউ ভেজে নিয়েছি, এই যে লাউ ভাজা। আর এখানে আছে ভাত, কারণ আজকে একটু বড় হাঁড়িতে রান্না করেছি। বড়মশাই বাড়িতে আছেন ওই জন্য, নাহলে তো আমি ছোট হাঁড়িতেই করি সকালবেলা মা আর মেয়ের জন্য। তো চলো বন্ধুরা, বাই বাই।